এই তো কদিন আগে রাখি গেল, আর রাখিতে প্রত্যেক দিদিরাই তার ভাইদেরকে উপহার দেয়। আর আমি মনে করি প্রত্যেক ভাইয়েরও তার দিদিকে কিছু না কিছু উপহার দেওয়া উচিত। সেটা ছোট হোক কিংবা বড়, সেটা কোনো ম্যাটার করে না, উপহারটা যেন আন্তরিক হয়। তার জন্য আমি যে জিনিসটাতে পারদর্শী সেই জিনিসটারই উপহার তাকে দিয়েছিলাম। আমি রান্না ছাড়া কোনো কিছুই সেরকমভাবে পারি না, তাই তার জন্য স্পেশালভাবে বানিয়েছিলাম ঝটপট চিকেন তন্দুরি বা চিকেন রোস্ট, যাই বলুন না কেন। তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের জন্য আজকের নিয়ে চলে এসেছি একদম ঝটপট চিকেন রোস্টের রেসিপি। আর কথা না বাড়িয়ে চলুন তার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে একটি ম্যারিনেশন তৈরি করে নিচ্ছি। যার জন্য 4 টেবিল চামচ টক দই নিয়েছি হাফ একটা লেবুর রস, আর দিচ্ছি তার মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ মতন দিয়েছি তন্দুরি মশলা। তারপর দিলাম স্বাদ মতন লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। আমি এখানে চিনির জায়গায় গুড় ব্যবহার করেছি। আর দিচ্ছি স্বাদ মতন বা ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য, আর কাসুরি মেথি, এটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপর দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবার যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনুন। অনেকেই হয়তো বলবেন কাবাবিতে জল ছাড়ানো টক দই ব্যবহার করতে হয় বা হাঙ্কার ব্যবহার করতে হয়, আমি কেন সেটা করলাম না? সেটা করতে আমার অনেকটা ল্যাদ লাগে আর অনেকটা সময়েরও প্রয়োজন হয়। আমি যেহেতু বলছি ঝটপট বানাবো, তাই যেহেতু জল না ছাড়ে তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা যদি চান এই বেসনটাকে সুন্দর মতন ঘিতে কিংবা অল্প একটু বাটারে ভেজেও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তারপর ম্যারিনেশনটাকে আমি আর একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি। প্রায় প্রত্যেকটি লেগ পিসের ওজন 150 থেকে 200 গ্রাম মতন হবে। আমি বেশি বড় সাইজের ব্যবহার করিনি, তাহলে কিন্তু স্বাদ অতটা ভালো আসে না আর ভেতর পর্যন্ত মশলাটা যায় না। আর আমি লেগ পিস থেকে খুব সুন্দর মতন চিড়ে নিয়েছি বা কাট লাগিয়ে নিয়েছি, এতে কিন্তু ম্যারিনেশনগুলো খুব সুন্দর মতন ভেতরে যাবে। আর একটা কথা যেটা বলার ছিল, আমি যে চিনি কিংবা গুড় ব্যবহার করেছি সেটা কিন্তু অল্প পরিমাণ হলেও অবশ্য করেই করবেন। এটা কিন্তু মাংসটাকে ভেতর থেকে টেন্ডার বানাতে আরও বেশি উপযোগী হয় আর খুব বেশি ভালো সাহায্যও করে। আবার অনেকে যদি চিনি কিংবা যারা ডায়াবেটিস রোগী আছেন তারা ব্যবহার না করলেও অল্প একটু পেঁপের খোসা বাটা ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু একই কাজ করবে। এতে মাংসটা ভেতর থেকে জুসি হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে পোড়ানোর সময়। দেখুন আমার খুব সুন্দর মতন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার খুব বেশি না, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু চিকেনগুলোকে ভালো মতন কাট লাগিয়ে নিয়েছিলাম, তাই খুব অল্প সময়ের মধ্যেই এই চিকেনে ম্যারিনেশনগুলো ঢুকে যাবে। আর আপনারা চাইলে আগে চিকেনটাকে একটু লবণ আর ভিনিগার দিয়েও মাখিয়ে রাখতে পারেন। আমার হাতে সেদিন সময় ছিল না, তাই আমি সেই স্টেপটা স্কিপ করে গেছি। দেখুন কত সুন্দর আমার ম্যারিনেশনগুলো তৈরি হয়ে গেছে বা ম্যারিনেট হয়ে গেছে আমাদের চিকেনটা। তারপরে একটা তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ বাটার আমি খুব সুন্দর মতন গরম করে নিয়ে তার মধ্যে লেগ পিসগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে মতন বানাচ্ছি, তার জন্য আমার যতটা তাওয়া ছিল ততটাতেই হয়ে গেছে। আপনারা চাইলে লোহার চাটুতেও এটা করতে পারেন। তার উপরে সমস্ত ম্যারিনেশনটা ঢেলে ফার্স্টে কিন্তু একদম লো ফ্লেমে আমি এটাকে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখুন একটা দিকে কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তারপরে আমি এটিকে উল্টে পাল্টে আরও সময় ধরে রান্না করব। প্রথমে একটু লো ফ্লেমে রান্না করব, তাতে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল কিন্তু রিডিউস হবে। আর এই জলেই কিন্তু আমাদের চিকেনটা সম্পূর্ণরূপে একদম সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে। তারপরে যখন দেখবো জলটা অনেকটা বেরিয়ে গেছে, তখন কিন্তু আমরা ফ্লেমটাকে হাই করব। আর এই যে এতটা পরিমাণ যে পোড়া পোড়া দাগটা দেখছেন, এটা কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এটা আসলে যে আমরা পেঁয়াজ ব্যবহার করেছি আর চিনি ব্যবহার করেছি, তার জন্যই এত সুন্দর কালারটা এসেছে। বেশ খানিকক্ষণ রান্না করার পর দেখবেন যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে এসছে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, তখন আমরা নামিয়ে নেব। আর সেই গরম অবস্থাতেই আপনারা শিকে গুজে হোক কিংবা আমার মতন এরকম যদি সাঁড়াশি থেকে থাকে আপনাদের কাছে, সেই মতন করে সাঁড়াশি দিয়ে ধরে একটু পুড়িয়ে নেবো বা ঝলসিয়ে নেবো, যাতে পুরো দাগটা আসে আর খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আর তন্দুরি কিন্তু পোড়ানো ছাড়া একদমই সেই ফ্লেভারটা আনা যায় না। আপনারা চাইলে কাঠ কয়লাও ব্যবহার করে আর ঘি ব্যবহার করে স্মোকি ফ্লেভারটা ম্যারিনেশনের সময় দিতে পারেন, কিন্তু আমার অতটাও পোড়া গন্ধ পছন্দ না। তাই আমি প্রত্যেকবার এরকমভাবে প্রায় 90% কুক হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে এটাকে একটু ঝলসিয়ে নিই। এর কারণে কিন্তু খুব সুন্দর একটা স্যাটিসফাইং ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা কালার আসে, আর গ্রিল মার্কসগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। আর এইভাবে পোড়ালে যে একটা
অ্যামেজিং গন্ধ বেরোয় সেটা কিন্তু আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। তারপরে দেখুন আমি খুব সহজেই পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট আমি যেরকম জ্বালতি রেখেছি সেরকম জ্বালতিতেও পোড়াতে পারেন। আর যদি বারবিকিউতে পোড়াতে পারেন তাহলে তো আরোই ভালো হয়। তাহলে দেখতেই পেলেন আমাদের চিকেন রোস্ট কতটা তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর এর সাথে যে সসটা আমি সার্ভ করেছি সেটাও কিন্তু আমার হোমমেড। আপনারা চাইলে আমি তারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকের এই পর্যন্তই। আপনারাও বানান আর প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়ান আর কোনো অনুষ্ঠানে অবশ্যই এটাকে রাখতে পারেন। আর যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন। আজকে চলে যাচ্ছি, আবার দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।